মহিলা মা ও বোন এই রমজান মাসে তারাবির নামাজ বাসা বাড়ির মধ্যে আদায় করবেন কিভাবে, তারাবির নামাজ পড়ার নিয়মটি ও আমার মা বোনেরা জেনে নিন। তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে, কত রাকাত করে করে পড়তে হবে, তারাবির নামাজের নিয়ত কি, কোন সূরা দিয়ে পড়তে হবে। 4 রাকাত পরপর একটি দোয়া আছে, দোয়াটা সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তারাবির নামাজ শেষে তারাবির নামাজের একটি মুনাজাত আছে, মুনাজাতটি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলে দিব তারাবির নামাজ যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজ কাজা আদায় করতে হবে কি না আপনাদেরকে জানিয়ে দিব। মা বোনদের যদি রমজান মাসে যদি পিরিয়ড হয়, যেই কয়দিন পিরিয়ড থাকবে ওই দিনগুলার তারাবির নামাজ পরবর্তীতে আদায় করতে হবে কিনা, কাজা আদায় করতে হবে কিনা। এবং যদি রমজান মাসে রাতে যদি তারাবির নামাজ মিস হয়ে যায়, দিনের বেলা রোজা রাখলে রোজাটা হবে কিনা বা এর সমাধান কি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ তারাবির নামাজ সম্পর্কে আপনি ক্লিয়ারভাবে পরিপূর্ণ সব জানতে পারবেন। কারণ তারাবির নামাজ সম্পর্কে আর কাউকে প্রশ্ন করতে হবে না, আপনি সুন্দরভাবে সঠিকভাবে আপনি তারাবির নামাজটা পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। প্রথমে আমরা জানব তারাবির নামাজ পড়া কি। নারী পুরুষ সবার জন্য তারাবির নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে। যদি তারাবির নামাজ না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। এবার আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম তারাবির নামাজ কে পড়েছেন, কার মাধ্যমে তারাবির নামাজটা শুরু হলো। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম যিনি তারাবির নামাজ পড়েছেন তিনি আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তারাবির নামাজ কাকে বলে, তারাবির নামাজ কাকে বলা হয়, এবার আসুন আমরা জেনে নিই। এশার নামাজের পরে, এশার নামাজ পড়ার পরে, ভিতির নামাজ পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে, ভিতির নামাজ পড়ার আগে যে 20 রাকাত নামাজ পড়া হয়, 2 রাকাত করে, এটা রমজান মাসে, অন্যান্য মাসে না, রমজান মাসে এশার নামাজের পরে ভিতির পড়ার আগে 20 রাকাত নামাজ 2 রাকাত করে পড়া হয়। ওই নামাজকে বলা হয় তারাবির নামাজ। ও প্রিয় মা বোনেরা আমার, এই তারাবির নামাজ কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ আমি পড়ে আপনাদেরকে দেখাইয়া দিব, শিখিয়ে দেব, যেন আপনাদের আর যেন কোনো ভুল না হয়। কারণ 1 বছর পর পর রমাদান মাস আসে, রমাদান মাসের অনেক কিছু আমরা বলে যাই। আবার এগুলা জেনে শুনে যদি সুন্দরভাবে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি সুন্দর সঠিকভাবে আমল করতে পারবেন। তারাবির নামাজ পড়লে কি পুরস্কার আল্লাহ দিবেন হাদিসটা বলে তারপর আলোচনার মধ্যে চলে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে এবং ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে রাতের বেলা তারাবি পড়বে, রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। রমজান মাসে নফল নামাজেরও মর্যাদা বেড়ে যায়। রমজান মাসে যদি আপনি নফল নামাজ পড়েন অন্যান্য মাসের ফরজের সমান হয়ে যায়, আর একটা ফরজ পড়লে 70টা ফরজের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা ফিকি মাসলাগুলো জেনে নেই।
যদি রমজান মাসে তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, কোনো কারণে অসুস্থতা, কোনো কারণে যদি মিস হয়ে যায়, তাহলে তারাবির নামাজ কাজা আদায় করা যায় না, কারণ তারাবির নামাজের কাজা নেই। ইচ্ছে করে ছেড়ে দিলে গুনাহগার হবেন, কিন্তু কোনো অসুস্থতা, বিপদ, সমস্যার কারণে যদি তারাবি যদি ছুটে যায়, তাহলে তারাবির নামাজের কিন্তু কোনো কাজা নাই। ও আমার সম্মানিতা মা বোনেরা, 2 নম্বর প্রশ্ন হলো, যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, আপনারা 3 দিন 4 দিন 5 দিন যতদিন পিরিয়ড থাকে তারাবি তো পড়তে পারবেন না, কারণ পিরিয়ড চলাকালীন সব নামাজ পড়া নিষেধ। তো সেজন্য তো আপনারা তারাবি পড়তে পারবেন না। পরবর্তী সময় তারাবির নামাজের কোনো কাজা নাই, কাজা আদায় করতে হবে না। অনেকে এই প্রশ্নটা করে বলে, হুজুর তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা হবে না? এমন প্রশ্ন আমরা সমাজের মধ্যে শুনি। তারাবি না পড়লে নাকি রোজা হবে না? এই কথাটা হলো ভুল। এটা 2টা আলাদা আলাদা ইবাদত। একটা হলো সিয়াম রোজা, আরেকটা হলো রাতের বেলা তারাবি। তারাবি পড়া হচ্ছে সুন্নাত, আর রোজা হচ্ছে ফরজ। রোজা আপনাকে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। তারাবি যদি কোনো কারণে যদি আপনার সমস্যা, বিপদের কারণে যদি ছুটে যায়, তাহলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু ইচ্ছা করে ছাড়লে তাহলে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনি ইচ্ছে করে রোজা ভাঙেন, হাদিসের মধ্যে এসেছে সারা জীবন যদি রোজা রাখেন, তাহলে ওই রোজার, রমজানের রোজার মতো আপনার রোজা হবে না। আর কাফারা হিসেবে 2 মাস টানা আপনাকে রোজা রাখতে হবে। এজন্য রমজানের রোজা হচ্ছে এটা আলাদা ইবাদত, তারাবি এটা হচ্ছে আলাদা ইবাদত। কোনো কারণে তারাবি যদি মিস হয়ে যায়, কিন্তু রোজা মিস করা যাবে না, রোজা রাখতেই হবে, রাখতেই হবে। ও প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। তারাবির নামাজটা পড়ব কোন সময়? তারাবির নামাজ পড়বে এশার নামাজ পড়ার পরে। আগে এশার নামাজ, তারপর তারাবির নামাজ। এশা এবং তারাবি পড়ার আগে আমাদেরকে পবিত্র হওয়া লাগবে। যদি শরীর অপবিত্র হয়, যদি গোসল করা ফরজ হয়, তাহলে আপনাকে গোসল করতে হবে। আর যদি শরীর পবিত্র থাকে, তাহলে অজু শুধু করবেন। অজু করলেই আপনি পবিত্র হয়ে যাবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দরভাবে অজু করবেন। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আপনার শরীরটা যেমন পবিত্র করলেন, যে কাপড় পরে নামাজ পড়বেন কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজ বিছায়া প্রথমে এশার নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজ, তারপর তারাবি, তারপর ভিতির। আগে এশার নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবির নামাজ প্র্যাকটিক্যালে দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হলো
তারাবির নামাজ এটা সুন্নত নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তারাবি পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেক 4 রাকাত পর পর তারাবির নামাজের প্রত্যেক 4 রাকাত পর পর একটি দোয়া আপনাকে পড়তে হবে। প্রথম দোয়াটা একটু বড়, এটা শেখাটা হলো উত্তম। এটার মধ্যে অনেক শ্রেষ্ঠ দোয়া আছে, এটা শিখে নেবেন। আর এটা যদি কোনো কারণে যদি শিখতে না পারেন, ছোট্ট একটি দোয়া বলে দিব। 4 রাকাত পর পর যে দোয়াটি পড়বেন সেটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। ও প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি পড়বেন। এটি যদি না পারেন তাহলে 3 বার পড়বেন প্রত্যেক 4 রাকাত পর পর তারাবির নামাজের। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 3 বার পড়বেন। তারপরে এভাবে 4 রাকাত পর পরে দোয়াগুলা পড়বেন। তারপর 20 রাকাত তারাবি যখন শেষ হবে, মুনাজাতটা এইভাবে করবেন। তারাবির নামাজের মুনাজাত, আল্লাহুম্মা আমিন। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এটা পড়বেন। এটা যদি না পারেন, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনি যত কোরআনের মধ্যে যত দোয়া আছে এগুলা পড়বেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যারা আরবিতে না পারবেন, কমপক্ষে বাংলাতে হলেও করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা কবুল করেন, সাহরি কবুল করেন, ইফতার কবুল করেন, গুনাহ মাফ করে দেন। এমন করে করে সবগুলা দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এইভাবে তারাবির নামাজ পড়বেন। এবার আমার মা বোনের, আপনাদেরকে সরাসরি 2 রাকাত তারাবির নামাজ আমি প্র্যাকটিক্যালে পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রথমে আরবি নিয়তটা আপনাদেরকে বলছি, এভাবে বলবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারবেন না, বাংলা নিয়তটা সহজ, বাংলাতে করলেও হবে, কোনো অসুবিধা নাই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো সূরা পড়বেন।
যারা 10টা সূরা পারেন প্রথমে আলাম তারা, তারপর ইলাফ এমনি সিরিয়ালভাবে পড়বেন। আর যারা 2-3টে সূরা পড়বেন এইভাবে প্রথম রাকাতে সূরা, অনেকে তো 2টা সূরা পারে, 3টা সূরা পারে, প্রথম রাকাতে পড়বেন ইন্না আতাইনা, আমি পড়ে দেখাচ্ছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদাহ। সোজা হয়ে দাঁড়াবেন, তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় মা বোনেরা আমার, প্রথম রাকাত কমপ্লিট, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আপনারা আপনাদের পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় মা বোনেরা আমার, তারপর এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় মা বোনেরা আমার, তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে তারাবির নামাজ 2 রাকাত করে 20 রাকাত পড়বেন, তারপর 3 রাকাত ভিতির পড়বেন। 3 রাকাত ভিতরের নামাজ শেষ করে তারপর মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নামাজ শেষ করবেন। ও আমার মা বোনেরা,
এই রমজান মাসে বাসার মধ্যে বাড়ির মধ্যে এইভাবে যদি তারাবির নামাজ যদি পড়েন, তারাবির নামাজ যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। আর জিন্দগির তামাম গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রত্যেক মা বোনকে বাসা বাড়িতে সঠিকভাবে এই রমজান মাসে তারাবির নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।